গাইস তাহলে আজ হাই গাইস আজকে 300 টাকা ইনভেস্ট করেছি আমি মিশোর মধ্যে, তার মধ্যে থেকে 200 টাকার আমি মোটামুটি ভালোই রিটার্ন পেয়েছি। হাই গাইস, গুড মর্নিং। আজকে আবার সকাল সকাল বেরিয়েছিলাম, যেরকম বেরিয়ে চা ঠা খেয়ে বাড়িতে সবাই বললো যে আজকে কচুরি খেতে ইচ্ছা করছে সবার, তাই জন্য সবার জন্য কচুরি নিয়ে এসেছি। কচুরির সাথে ডালও আছে প্লাস আলুর তরকারিও আছে, দুটোই মিক্স করে নিয়ে এসেছি। তো চলো এখন ওপরে গিয়ে সবাইকে কচুরি দিয়ে আসি। হাই গাইস, সো আমি লাস্ট কিছুদিন আগে মিশোর থেকে কটা ক্লোথিং ম্যাটেরিয়াল অর্ডার করেছিলাম, বাট সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো ভাবলাম এখন সেটা তোমাদেরকে যখন টাইম পেয়েছি সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো ফার্স্টে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে দুটো সেম স্লিভলেস টপ, একটা হোয়াইট কালারের একটা ব্ল্যাক কালারের। তো অ্যাকচুয়ালি আমি এর আগে কোনোদিনও মিশোর থেকে কিছু অর্ডার করিনি, দিস ইজ মাই ফার্স্ট মিশো পারচেজ। তো ওই জন্য আমি জাস্ট একবার ট্রাই করার জন্য অর্ডার করেছিলাম যে আদেও মিশোতে ভালো কিছু পাওয়া যায় কিনা। দাম অনেক 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 বেশি অ্যাফোর্ডেবল আর অনেক কম, তো ওই জন্য আমি চেক করে দেখছিলাম একবার অর্ডার করে যে কেমন প্রাইসের মধ্যে কেমন কোয়ালিটির জামা পাওয়া যায়। এটা হচ্ছে ফার্স্ট জামাটা যেটা আমি অর্ডার করেছিলাম। দিস ইজ আ স্লিভলেস ক্রপ টপ, কোনো ডিজাইন নেই, প্লেন ব্ল্যাক কালারের। তো এইটার আমার প্রাইস নিয়েছিল 100 রুপিস, 100 টাকা এটার প্রাইস নিয়েছিল আমার। দুদিন অলরেডি এটাকে আমি পরে নিয়েছি। এটা বেশ ভালো কোয়ালিটি স্ট্রেচেবল মেটেরিয়াল আর আমার খুবই ভালো ফিট হয়েছে। তো এইটার জন্য আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড। এইটা আমি নিয়েছিলাম এক্সট্রা স্মল সাইজের। নেক্সট এটার মতনই সেম আমি একটা হোয়াইট কালারের টপ অর্ডার করেছিলাম, এটাও সেম স্লিভলেস অ্যান্ড ক্রপ টপ। বাট এটার সাথে আমার একটা প্রবলেম ফেস করতে হয়েছে, একটু স্টিচিংটা হচ্ছে একটু ব্যাকা সাইডের। এটার সাইজও কিন্তু এক্সট্রা স্মলই নেওয়া হয়েছে, ওটাও এক্সট্রা স্মল এটাও এক্সট্রা স্মল নেওয়া হয়েছে। বাট ওই এক্সট্রা স্মলটা আমার পারফেক্টলি ফিট হচ্ছে, কিন্তু এই এক্সট্রা স্মলটা সেম ক্লোদিং সেম সবকিছু, বাট এই এক্সট্রা স্মলটা আমার অনেক বেশি টাইট হচ্ছে। তো এটা পরতে আমার অনেক বেশি সমস্যা হচ্ছে। আর প্লাস দেখো এইটার এই সাইডের কাটিংটা একটু বড় আর এটার এই সাইডের কাটিংটা দেখো কতটা ছোট, মানে পুরোটা যে একটা ডিফারেন্ট কাটিং করা হয়েছে, একদমই যে ভালোভাবে কাট করেনি ওরা সেটা পুরো এখানে দেখে বোঝা যাচ্ছে। তো আই এম ডেফিনেটলি নট স্যাটিসফাইড উইথ দিস টপ অ্যান্ড দিস ইজ আ ভেরি বিগ নো ফর মি। বাট স্টিল যেহেতু টাকা দিয়ে কিনেছি তো আমি কোনো না কোনো একদিন পরে নেবো এটাকে। এটার দামও 100 টাকাই নিয়েছে, 100 রুপিস। নেক্সট আমি দুটো বেল্ট অর্ডার করেছিলাম, একটা হচ্ছে এই ব্ল্যাক কালারের বেল্ট, এটা অলরেডি আমার একদিন পরা হয়ে গেছে, এটা আমি আমার বার্থডের দিন পরেছিলাম জিন্সের সাথে। আর একটা হচ্ছে এরকম ব্রাউন কালারের এরকম ট্যান কালারের বেল্ট, যেটা এখনো অব্দি আমার পরা হয়নি। তো দেখতে পাচ্ছ এখন অব্দি প্লাস্টিক অ্যান্ড অল দ্যাট এগুলো লাগানো আছে। তো এই দুটো বেল্ট আমার নিয়েছিল 100 রুপিস, আগেন 100 টাকা। তো দুটো বেল্ট ধরো ওরকম 50 টাকা 50 টাকা করে। তো এই বেল্টগুলো যথেষ্ট ভালো, আই এম স্যাটিসফাইড উইথ দিস বেল্ট। যদিও বা খুব বেশি নরম আর পলকা, তো একটু বেশি টানতে গেলে অনেকটা বেশি স্ট্রেচ হয়ে যাচ্ছে। তো এটা আমার জাস্ট একটা ভয় লাগছে যে এত বেশি স্ট্রেচ হয়ে যাচ্ছে যে বাই চান্স ছিঁড়ে না বেরিয়ে যায়। বেসিক্যালি মিশোর থেকে আমি কিনে এটা বুঝতে পারলাম যে তোমাকে অনেক বেশি রিভিউজ আর অনেক কিছু চেক করে কিনতে হবে। যদি তোমার লাক ভালো হয় তাহলে তুমি ভালো প্রোডাক্ট রিসিভ করবে, যদি তোমার লাক ভালো না হয় তাহলে তুমি ভালো প্রোডাক্ট রিসিভ করবে না। হ্যালো 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 গাইস, এর মতন আবার রাত্রিবেলা আমরা বেরিয়ে গেছি। ও অফিসের পরে এসে গেছে, ওর শিফটের পরে। এখন আমরা এসছি অ্যাজ ইউজুয়াল ঘুরতে, রাত্রিবেলা ঘুরতে মানে ওই আর কি এইদিক ওদিক করতে। তো আমরা আপাতত এখন বসে আছি বাটার মোড়ের পাশে দীপালি কেবিনের কাছে। এখানে আমরা একটা এগরোল অর্ডার করেছি, জাস্ট এমনি একটা হালকা ক্রেভিংস হচ্ছে কিছু একটা খাওয়ার জন্য, যেহেতু রাত্রিবেলা গিয়ে সেই ডিনার তো করতে হবেই, তাই জন্য একটা এগরোল দুজনে মিলে আমরা শেয়ার করে খাবো। রথতলায় আসলাম, রথতলায় গিয়ে আরিয়াদহ দিয়ে ঘুরে আদ্যাপীঠ হয়ে দক্ষিণেশ্বর ঘুরে আবার আমরা এখন রথতলার দিকেই যাচ্ছি। মানে আমরা কিন্তু কেউ রাস্তাটা চিনতাম না, আমি অল্প একটু চিনতাম, 50% চিনতাম, ও কিছু চিনত না, কারণ হয়ে গিয়ে কোনোদিনই আসে রথতলায় চলে এসেছি। বেলঘড়িয়ার এখানে ওখানে ঘুরলাম, তারপরে এখন কোল্ড ড্রিঙ্কস কিনেছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি চুপ করে একটু বসে বসে। আজকে অনেকদিন পরে অনেকটা ঘুরেছি, মানে অনেকদিন পরে বাইক রাইড করেছি। কাছাকাছির মধ্যেই ছিলাম, আমাদের এরিয়ার মধ্যেই, কিন্তু এই পাশ ওই পাশ করে অনেক জায়গায় ঘুরে নিয়েছি। তো এখন আপাতত একটু রেস্ট নিচ্ছি, সাইডে দাঁড় করিয়ে বাইকের থেকে নামিনি, যেইভাবে বসেছিলাম সেইভাবেই বসে আছি। রেস্ট নিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি।
হাই গাইস, তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। খুব জলদি আমার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।